আজ আমরা আলোচনা করব ক্লাস 11 বা একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ডিফারেন্সিয়েশন অর্থাৎ অবকলন বা অন্তর্কলন বিদ্যা এই অধ্যায়টি। অনেকের মধ্যে খুব ভুল ধারণা রয়েছে যে ডেরিভেটিভ আর ডিফারেন্সিয়েশন হয়তো একই জিনিস। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। ডিফারেন্সিয়েশন মানে যে প্রক্রিয়া আমি ডেরিভেটিভ পাচ্ছি অর্থাৎ ডিওয়াই ডিএক্স বা এফ ড্যাশ এক্স যাকে আমরা ডেরিভেটিভ বলি, বাংলায় অবকল গুণাঙ্ক বা অবকল সহগ বলা হয়, সেটা বার করার বা নির্ণয় করার যে পদ্ধতি, সেই পদ্ধতি হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অবকলন। তো একটা খুব প্রাথমিক ব্যাপারটা আমাদের শিখে রাখতে হবে আগে, সেটা হচ্ছে একটা যে কোনো বাস্তব চলের অপেক্ষক সেটা যদি ওয়াই সমান এফ এক্স হয়, আমরা কিন্তু এক্স কে বলি স্বাধীন চলরাশি আর ওয়াই কে বলি অধীন চলরাশি, মানে ওয়াই এর মান এক্স এর উপর ডিপেন্ড করে। যদি এক্স এর বৃদ্ধি খুব সামান্য হয়, সামান্যকে আমরা ডেল এক্স দিয়ে প্রকাশ করছি বা আগে এইচও লেখা যেতে পারে। ডেল এক্স যদি খুব সামান্য বৃদ্ধি এক্স এর হয়, তাহলে এই এক্স এর বৃদ্ধির জন্য ওয়াই এরও বৃদ্ধি হবে। তো সেক্ষেত্রে ফাংশনটার কিছুটা পরিবর্তন হবে। বৃদ্ধিটা যদি ওয়াই এর বৃদ্ধিটা আমি ডেল ওয়াই মনে করি, তাহলে আগে ছিল ফাংশনটা এফ এক্স, এখন বেড়ে হচ্ছে এফ অফ এক্স প্লাস ডেল এক্স। তাহলে ওয়াই এর বৃদ্ধি অর্থাৎ ডেল ওয়াই কত হলো? এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স। এই যে ওয়াই এর বৃদ্ধি আর এই যে এক্স এর বৃদ্ধি, এই যে অনুপাতটা ডেল ওয়াই বাই ডেল এক্স, তাকে আমরা লিখতে পারবো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ এক্স বাই ডেল এক্স। যদি ডেল এক্স কে আমি এইচ মনে করি এবং যদি এইচ এর মান খুব ছোট হয়, খুব ক্ষুদ্র হয়, টেন্ডস টু জিরো হয়, তাহলে এই যে এর লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান, এই যে ওয়াই এর এক্স এর সাপেক্ষে ওয়াই এর বৃদ্ধির যে সীমাস্থ মান বা লিমিটিং ভ্যালু, তাকেই কিন্তু আমরা আসলে এফ ড্যাশ এক্স বা ডিওয়াই ডিএক্স বা ওয়াই ওয়ান বা ওয়াই ড্যাশ বা ডিওয়াই অর্থাৎ ডেরিভেটিভ বলবো, যাকে বাংলায় অন্তর্কলজ অবকল সহগ বা অবকল গুণাঙ্ক বলা চলে। এবং তার ডেফিনেশনটা কি আসছে? লিমিট এইচ টেন্ডস টু জিরো, এইচ এর ভ্যালুটা খুব ছোট, যাকে বললাম ডেল এক্স, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই এইচ। এটা কিন্তু আমাদের একদম প্রাথমিক তত্ত্ব বা প্রথম নিয়ম যাকে বলি, সংজ্ঞা বা মানে ডেফিনেশন বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে যদি আমাকে ডেরিভেটিভ বার করতে পারে, তাহলে কিন্তু আমরা এই লিমিটের সাহায্য নেব। এটা কিন্তু মেন সূত্র। যদি কোনো পয়েন্টে বার করতে বলে, যদি এক্স এর মান বলে দেয় এক্স ইকুয়াল টু এ বিন্দুতে, তাহলে ডিওয়াই ডিএক্স কে ভাবে থার্ড ব্র্যাকেটে রেখে সাফিক্স এক্স ইকুয়াল টু এ লেখা হবে। অর্থাৎ তখন আমরা কিন্তু এফ ড্যাশ এক্স বার করছি না, এফ ড্যাশ এ বার করছি একটা নির্দিষ্ট পয়েন্টে। সবটাই সেম পাবে, শুধু এক্স এর পরিবর্তে এ বসে যাবে। অর্থাৎ লিমিট এক্স এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। একে আরেকভাবে প্রকাশ করা যায়, যেটাকে আমরা যদি এইচটাকে এক্স মাইনাস এ ধরে নিই, তাহলে এ প্লাস এইচ এর পরিবর্তে এক্স বসবে, তখন লিমিটটা হবে এক্স টেন্ডস টু এ। অর্থাৎ এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স মাইনাস এফ এ বাই এক্স মাইনাস এ। আমরা দেখেছি বা দেখি অনেক সময় লিমিটের অনেক অঙ্কে কিন্তু এরকম থাকে, যে এখানে sin x মাইনাস sin a বাই x মাইনাস a, এখানে লিমিট x টেন্ডস টু a থাকে, তখন তার উত্তরটা হবে cos a। যেহেতু sin এর ডেরিভেটিভ cos x হয় এবং পয়েন্টটা এখানে a বলছে, তখন উত্তরটা কিন্তু cos a হয়ে যাবে। অনেক সময় দেখেছি আমরা লিমিটের অঙ্কে এরকম থাকে, যে লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h মাইনাস sin x বাই h, তখন তার উত্তরটা আসলে cos x হয়ে যাবে, কারণ আমরা জানি এটা মানে আসলে ডেরিভেটিভ এবং sin এর ডেরিভেটিভ কত হয়? cos x হয়। তাহলে সবই আসছে এগুলো কিন্তু প্রাথমিক তত্ত্ব বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে বা প্রথম নিয়ম থেকে। যে কোনো একটা বিন্দুতে, এ বিন্দুতে এফ ড্যাশ এ অর্থাৎ এফ এক্স এর ডেরিভেটিভ এফ ড্যাশ এ, এ পয়েন্টে, সেটা আমরা জানি লিমিট এইচ টেন্ডস টু জিরো, এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তবে সবসময় যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে প্রত্যেক ফাংশনের ডেরিভেটিভ নির্ণয় করা যাবে বা অন্তর্কলজ রয়েছে এমন কিন্তু নয়। এটা হতে গেলে কিন্তু তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোকে ইকুয়াল হতে হবে, দুটোর মানের অস্তিত্ব থাকতে হবে এবং দুটোকে সমান হতে হবে। এল এফ ড্যাশ এ মানে এ পয়েন্টে বাম পক্ষের সীমা লিমিট এইচ টেন্ডস টু জাস্ট জিরোর জায়গায় জিরো মাইনাস বসে, বাকিটা সেম। এবং রাইট হ্যান্ড ডেরিভেটিভ বা আর এফ ড্যাশ এ, এই পয়েন্টে ডান পক্ষের সীমা, সেটা লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস, বাকিটা সেম। যদি এই দুটো ইকুয়াল হয়, যদি এল এফ ড্যাশ এ ইকুয়াল টু আর এফ ড্যাশ হয়, তবেই কিন্তু বলতে পারবো এফ ড্যাশ এর অস্তিত্ব আছে, অর্থাৎ ফাংশনটা মানে এফ এক্স এ বিন্দুতে অবকলনযোগ্য বা অন্তর্কলনযোগ্য মানে ডিফারেন্সিয়েবল। যদি এমন না হয়, তাহলে কিন্তু ফাংশনটা ওই পয়েন্টে, নির্দিষ্ট পয়েন্ট এ তে কিন্তু ডিফারেন্সিয়েবল নয়। যেমন ধরি এফ এক্সটাকে আমরা মড এক্স ধরি, আমরা জেনারেলি জানি যে মড ফাংশন কোন পয়েন্টে ভাঙে না, সেখানে বসি যেটা জিরো হচ্ছে, যেমন মড এক্স যেমন জিরোতে ভাঙবে, মড এক্স মাইনাস ওয়ান যেমন ওয়ান পয়েন্টে ভাঙা হয়, মড এক্স মাইনাস টু টু পয়েন্টে ভাঙা হয়। মড এক্স যখন আমরা জিরোয় ভাঙবো, জিরোতে বা জিরোর থেকে বড়তে মড এক্স এর মান হয় এক্স, জিরো থেকে ছোটতে মড এক্স এর মান হয় মাইনাস এক্স। যখন রাইট হ্যান্ড লিমিট বার করবো জিরো পয়েন্টে,
তখন লিমিট h টেন্ডস টু 0 প্লাস বসাবো, সেক্ষেত্রে এর জায়গায় 0 বসবে, f0 এর ভ্যালু 0, তাই f অফ h মানে শুধু h, তাই h মাইনাস 0 মানে উপরটাও h হয়ে গেল, নিচেও h হয়ে গেল, মান পেয়ে গেলাম 1। সেম ভাবে যখন আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ বার করব 0 পয়েন্টে, সবটাই সেম থাকবে, f0 এর মান আবারও 0 বসবে, কিন্তু এখানে f অফ 0 প্লাস h এখানে নেব এবারে আমরা মাইনাস h, তাই মাইনাস h মাইনাস 0 মানে উপরে মাইনাস h হয়ে গেল, কেটে কিন্তু এবারে মাইনাস 1, অর্থাৎ লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড কিন্তু এবারে মিলছে না, অসমান হয়ে যাচ্ছে, তাই f'0 কিন্তু কোনো অস্তিত্ব নেই, অর্থাৎ এই mod x এই ফাংশনটা 0 পয়েন্টে কিন্তু সে অবকলনযোগ্য নয়, ডিফারেন্সিয়েবল নয়, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ডেরিভেটিভের যে একান্ত প্রয়োজনীয় সূত্রগুলো যেগুলো আমাদের বারবার লাগে, যখন তখন কাজে লাগে, সেগুলো একবার আলোচনা করে দিই। ত্রিকোণমিতিক যে ফাংশনগুলো রয়েছে sin x tan x sec x, এই তিনজনের দেখো পজিটিভ, sin x এর ডেরিভেটিভ cos x, tan x এর sec স্কয়ার x, আর sec x এর sec x tan x, এবং যেগুলো c দিয়ে স্টার্ট, মনে রাখা সহজ নিয়ম, মানে cos x cot x আর cosec x, তিনজনের দেখো নেগেটিভ, যেমন cos এর মাইনাস sin x, cot x এর মাইনাস cosec স্কয়ার x, এবং cosec x এর মাইনাস cosec x cot x। ddx অফ x টু দি পাওয়ার n, যেটা আমাদের বারবার কাজে লাগে, যে মাথার পাওয়ারটা সামনে নেমে আসে এবং মাথার পাওয়ারটা 1 কমে যায়, n x টু দি পাওয়ার n মাইনাস 1, যেমন x স্কয়ার এর হয় 2x, বা x কিউব এর 3x স্কয়ার, বা x এর x টু দি পাওয়ার 0 বা 1 ইত্যাদি। e টু দি পাওয়ার x নিজেই হয় e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x যেমন ধরো 2 টু দি পাওয়ার x 3 টু দি পাওয়ার x, এগুলো যেখানে অবশ্যই x টা গ্রেটার দ্যান 0 হতে হবে, তার ডেরিভেটিভ হয় a টু দি পাওয়ার x, এবং log e বেসে বা log a বলি আমরা, log mod x তার ডেরিভেটিভ হয় 1/x, log ডেরিভেটিভ অফ যে কোনো কনস্ট্যান্ট c, যে কোনো ধ্রুবকের ডেরিভেটিভ হয় 0, ধ্রুবক একা থাকলে 0, যদি ধ্রুবক কোনো ফাংশনের গায়ে থাকে, যেমন ধরো 2 sin x, তখন 2টা বাইরে বেরিয়ে যাবে, তখন ডেরিভেটিভ sin x এর হবে cos x, মানে 2 cos x হবে, তেমনি c টা বাইরে বেরিয়ে গেল, f(x) এর হলো f dash x। u v রুল মানে দুটো ফাংশন, দুজনেই x এর ফাংশন, u একটা v একটা, এর মধ্যে গুণ রয়েছে কিন্তু, তখন u কে রেখে v এর ডেরিভেটিভ করতে হয়, প্লাস v কে রেখে u এর ডেরিভেটিভ করতে হয়, মাঝখানে প্লাস সাইন, এবং এটা কিন্তু ক্লাস 12 এ আছে তোমাদের, কিন্তু ক্লাস 11 ও কোনো কোনো অঙ্কে আমাদের লাগতে পারে শর্টকাট, যখন তিনটে ফাংশন গুণ আকারে থাকবে, তখন দুটো করে স্থির রাখবো, একটা করে ডেরিভেটিভ করবো, যেমন ধরো u v কে স্থির রাখলাম, w ডেরিভেটিভ, প্লাস আবার v w কে স্থির রাখলাম, u এর ডেরিভেটিভ, প্লাস u w কে স্থির রাখলাম, v এর ডেরিভেটিভ, এভাবে কিন্তু তিনটে পরপর আসবে, এবং লাস্টে u বাই v রুল খুব ভুল হয়ে যায়, যেটা বেশি, যেটা উপরটা ভুল হয়ে যায়, মনে রাখবে যে থাকবে নিচে তার স্কোয়ার হবে, নিচেকে রেখে উপর ডেরিভেটিভ, মাইনাস উপরকে রেখে নিচের ডেরিভেটিভ, মানে v কে রেখে u এর ডেরিভেটিভ, মাইনাস u কে রেখে v এর ডেরিভেটিভ। এগুলো কিন্তু খুব প্রয়োজনীয়, খুব কম কাজে লাগে ইলেভেনে, কিন্তু যখন তখন লাগতে পারে প্রথম দিকে, এগুলো যখন তখন। আমরা দেখে নেব চেইন রুল বা শৃঙ্খল নিয়মে কিছু কিছু বিশেষ ফাংশনের ডেরিভেটিভ, আর যেগুলো প্রায়ই কাজে লাগে, যেগুলো আমাদের করে দেখার দরকার পড়ে না, মানে করে দেখলে সময় নষ্ট হবে, এমসিকিউ রুলের জন্য আমাদের টাইমটা তো বাঁচাতে হবে, তেমনই কিছু কিছু ফাংশন ডেরিভেটিভ আমরা মনে রাখবো। যেমন ধরো প্রথমে আসছে চেইন রুলে sin 2x, আমরা জানি sin এর ডেরিভেটিভ কি হয়, cos হয়, তাহলে অ্যাডজেনাল cos 2x হলো, কিন্তু এই যে 2x টা রয়েছে এর কিন্তু ডেরিভেটিভ আবার হবে, 2x এর কত হবে 2.1, মানে একটা 2 কিন্তু গুণ হবে, এই 2টা কিন্তু এর সঙ্গে গুণ হচ্ছে না, এটা cos 2x এর গায়ে গুণ হচ্ছে, মানে 2 cos 2x হয়ে যাচ্ছে, অনেকে ভুল করে cos 4x করে ফেলে, এমন কিন্তু নয়। আবার ধরো log sin x, আমি একটু আগে বলে এলাম যে log এর ডেরিভেটিভ হয় 1/x, কিন্তু এখানে x নেই, sin x রয়েছে, তাহলে 1/sin x হবে, কিন্তু sin x এর ডেরিভেটিভ আবার হবে চেইন রুলের জন্য, সেটা কত হয় cos x, এদের মধ্যে ভাগ করে দিলে cos/sin cot x হয়ে গেল। আবার ধরো e টু দি পাওয়ার -2x, আমরা জানি এর ডেরিভেটিভ e নিজেই হয়, কিন্তু মাথায় যে -2x রয়েছে এর ডেরিভেটিভ হবে -2 ধ্রুবক, আর x এর তো 1, তাহলে -2 পাশে বসে গেল, দুটো গুণ করে দিলে এটা উত্তর হবে। ddx অফ x যখন তখন লাগে বলে আমি একবার লিখে রাখলাম, এটা 1 হয়। ddx অফ √x আসছে কিভাবে, আসছে x টু দি পাওয়ার হাফ করে, x টু দি পাওয়ার n রুলে, হাফ সামনে আসছে, মাথার পাওয়ারটা হাফ -1 মানে -1/2, যেটা নিচে নামালে কিন্তু √x, মানে 1/2 √x, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, প্রায় লাগে কাজে আমাদের। 1/√x এটাও কিন্তু একই নিয়মে আসছে, পারলে এটাও মনে রাখার চেষ্টা করবে সবাই, -1/2x √x, এই ফরম্যাটটা কিন্তু মনে রাখবে। 1/x এটাও কিন্তু একই রুলে আসছে, x টু দি পাওয়ার -1 করে -1 সামনে নামবে, মাথার পাওয়ার -2 হবে, অর্থাৎ -1/x²। সেম ভাবে এইভাবে পরপর যদি 1/x² এর করো, তাহলে -2/x³ 1/x³ এর করো, -3/x টু দি পাওয়ার 4, এভাবে কিন্তু পরপর যেতে পারে। দেখো রুটের আমি আরেকটা চেইন রুল দেখিয়েছি এখানে, √tan x, আমরা জানি √x এর কত হয় 1/2√x হয়, তাহলে √tan x এরও কত হওয়া উচিত 1/2√tan x হওয়া উচিত, কিন্তু এই যে চেইন রুল কি বলছে, tan x এর ডেরিভেটিভ আরেকবার হবে, ওই জন্য পাশে sec² x টা গুণ হবে, এবারে দুটো গুণ করে যেটা সরল করে বেরোবে সেটাই। চেইন রুলে আমি আরেকটা দেখিয়েছি, সেটা হচ্ছে sin² x/2, sin² মানে কি আসলে sin x/2 হোল স্কয়ার,
তাহলে আগে কিন্তু হোল স্কোয়ার ডেরিভেটিভ হবে, মানে যেমন এক্স এর স্কোয়ার কত হয় 2x হয়, তেমনি হবে 2 sin x/2। এবার হবে sin এর কত হয় cos, এবার হবে x/2। যেভাবে বললাম 2x এর 2 হলো, তেমনি x/2 কত হবে হাফ, কারণ x এর তো 1 হয়, 1/2 মানে হাফ। যদি হাফটাকে আমি রেখে দিই দেখো বাকিটা কিন্তু অংশকোণ সূত্র পড়ে যাচ্ছে, 2 sin θ/2 cos θ/2 মানে sin x মানে হাফ sin x। এটা cos স্কয়ার হলে কিন্তু উত্তর মাইনাস হাফ sin x, ওদের কিন্তু এমসিকিউ তে লাগে আমাদের। আর একটা কথা বলে রাখি লাস্ট, এটা স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট একটা ফাংশনের কাকে বা কাদেরকে বলে? একটা ফাংশনকে আমি ডেরিভেটিভ করব, f' বার করব, করে ইকুয়াল টু 0 করব। f' কে ইকুয়াল টু 0 করে x এর আমরা সলিউশন পাবো, x এর এক বা একাধিক মান পেতে পারি। সেই এক বা একাধিক মানগুলি হলো বা সেই পয়েন্টগুলি হলো আসলে fx এর স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট।